নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আছি আমরা তো মোটামুটি আছি। দেশের অবস্থা ভালো না। এই তো, আজকে দ্বাদশীর সকাল। এইজন্য আমি একটু সকালবেলা সবজি খিচুড়ি করে নিবো। আর সাথে আলু ভাজবো সকালের জন্য। আর দুপুরে তেমন কিছু রান্না আজকে করব না। দুপুরে আমাদের এক জায়গায় অনুষ্ঠান আছে। তো ওখান থেকে আমাদের প্রসাদ নিয়ে আসবে আরকি। তো এইজন্য দুপুরে আর রান্না করব না। তো আমার খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি কচু বানিয়ে নিলাম। এই কচুর সবজিটা বানিয়ে রেখে দিলাম, রান্না করে রাখবো আরকি। কচুটা কয়েকদিন আগেই এনেছি, এটা কাঠকচু বলে। তো ওইজন্য কয়েকদিন আগে এনে রেখেছে, করা হয়নি, রান্না করা হয় নাই। যার জন্য নষ্ট হয়ে যাবে। ভাবলাম এখন বানিয়ে রাখি। উম কাজ শেষ করে পরের দিকে আমি রান্না করে নিবো। তো এই তো ছেলেকে খিচুড়িটা হয়ে গেছিল। খিচুড়ি খেতে দিয়ে আমি এই যে ঘর গোছাতে চলে এসেছিলাম, দেখতেই পেলেন। তো আমি আজকে বিছানার বেডশিটটা উঠিয়ে নিলাম। নিয়ে এই যে নতুন ধোয়া একটা চাদর আমি পেতে নিয়েছি। পেতে নিয়ে সোফাটাও আমি ভালোভাবে ক্লিন করে নিলাম আরকি। তো যাই হোক, এই যে ঘরের আরও যে টুকিটাকি কাজ ছিল সবগুলোই আমি শেষ করে নিলাম। সেরে নিয়ে এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে ঘর বারান্দা সবগুলোই আমি ঝাড়ু দিব। তো সবগুলো ঝাড়ু দিয়ে আমি তারপরে যে কালকে একাদশীর দিনে যে রান্নাঘরে আমি রান্নাটা করেছিলাম ওইটা এখনও গোছাতে পারি নাই। ওইটা খুব ভালোভাবে আবার গুছিয়ে রেখে দিব। এই ঘরটা ভালোভাবে মুছে নিব। তো এই গ্যাসটাতে আমি শুধু একাদশীর দিন এই গ্যাস ব্যবহার করি। তো যার কারণে আমি ঢেকেই রাখি। একাদশীর দিন রান্না করার পরে আবার এই যে মুছে-টুছে আমি ঢেকে রেখে দিই। তো এটা অনেকক্ষণ পরে ঘর-দরজা সব মুছে গুছিয়ে ক্লিন করে এই যে আম ছিল, এই আমটা কালকে একাদশীর দিনে এনেছিল ৪ টে ফজলি বলল তো। আমার কাছে তো ফজলি মনে হলো না। তো খেতে খারাপ ছিল না, ভালোই ছিল। তো কেটে নিয়ে এই যে আমরা আম খেয়ে আবার আমি এই রান্নাঘরটা মুছতে চলে আসলাম আরকি। মুছে নিয়ে তারপরে যে আমি ওই যে কচুটা বানিয়ে রেখেছিলাম ওই কচুটা আমি রান্না করে নিব। তো এই যে কচুটা রান্নার জন্য আমি আলু দিব। আলুটা ভেজে নিব আগে তেলে। জিরা, শুকনো মরিচ আর তেজপাতা সম্বারা দিয়েছিলাম। দিয়ে এই তো আলুটা ধুয়ে রাখা আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিয়ে তারপর আমি এই যে কচুটা দিয়ে দিয়েছিলাম। তো কচুটাও দিয়ে ভাজা ভাজা করার পরে আমি এখানে আদা জিরে বাটা আর শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে একটু রসা টাইপেরই এটা করব, যেহেতু এটা রাত্রিতে রুটি দিয়ে বা ভাত দিয়ে যেইটা দিয়ে খাওয়া হয় হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।